কে জিতবে আজকে? একদিকে কলকাতা করবের উপর জিতবে, অন্যদিকে শক্তিশালী আরসিবি যারা কিনা টেবিল টপার, তারা যদি একটা ম্যাচ জয়লাভ করতে পারে তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে যেতে পারে। অন্যদিকে কলকাতা কিন্তু জয়লাভ করতে চায়। খেলা কোন জায়গায়? খেলা কিন্তু আরসিবির মাটিতে, তবে চেন্নাই সমিতি না, যেখানে আপনি ইজিলি আগে ব্যাট করে 210 220 রান নিতে পারবেন। এমনকি যারা পর ব্যাটিং করে তারাও কিন্তু ইজিলি 210 রান চেস করতে পারবে না, কারণ কি খেলা কিন্তু রায়পুরের মাটিতে কিন্তু বলাররা একটু বাড়তি সুবিধা পায়, বিশেষ করে পেস বলাররা। এখন কলকাতা একটু চিন্তায় পড়ে গেছে, কি কারণে? কলকাতা কিন্তু ইদানিংকালে ভালো করতে পারতেছে, বিশেষ করে স্পিন অ্যাটাকের উপর ভর করে। কারা? সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এমনকি অনুকূলরা ইদানিংকালে ভালো বোলিং করতে পারতেছে। এই কারণে কিন্তু কলকাতা টানা কয়েকটা ম্যাচ জয়লাভ করতে পারছে। অন্যদিকে আরসিবি কিন্তু ভালো ছন্দে নাই, এইটা বলে কিন্তু ফুল স্টপ। কি কারণে? ব্যাক টু ব্যাক তারা 2টা ম্যাচ হারছে, এরপরের ম্যাচে মুম্বাইয়ের সাথে রায়পুরে তারা একটা ম্যাচ জয়লাভ করছে, কিন্তু এটাকে জয় বলে না। হয়তোবা আপনি খাতা কলমে 2 পয়েন্ট দেখতে পাচ্ছেন, কিন্তু দলের মাঝখানে কোনো ধরনের ছন্দ কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। এখন ব্যাটিং এ তাদের সমস্যা আছে, বোলিং এ তাদের সমস্যা আছে। জশ হ্যাজেল ভালো বোলিং করতে পারতেছেন না, তারপরে রাকেশ দর্শালাম ভালো বোলিং করতে পারতেছে না, ওপরে বিরাট কোহলি রান করতে পারতেছে না, টিম ডেভিড রান করতে পারতেছে না, জিতেশ শর্মা ভালো ব্যাটিং করতে পারতেছে না, অনেকগুলো কিন্তু সমস্যা। এখন কলকাতা কি এই সুবিধাটাকে কাজে লাগাইতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন আজকের ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে, কেন জয়লাভ করতে পারে, কোন প্লেয়ারটা হতে পারে আজকে তোর প্লেয়ারটা যার কারণে আজকে একটা দল জয়লাভ করতে পারে, সেটা কিন্তু আপনি কমেন্টস করতে ভুলবেন না। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এমনকি ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটাকে আমি সামনে আগাতে পারবো না, বিনীত অনুরোধ রইল। এখন যদি খেলা প্রসঙ্গে কথা বলেন, কলকাতা কিন্তু ইদানিংকালে ভালো ক্রিকেট খেলতে পারতেছে, এটা কিন্তু সত্যি কথা। কারণটা কি? উপর থেকে রান আসতেছে, অজঙ্কা রাহানে বলেন, রঘুবংশী বলেন, ফিন এলেন এর আগে ম্যাচে সেঞ্চুরি করতে পারছেন, এমনকি নিচের দিকে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী তারা কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। ইভেন ক্যামেরন গ্রিন ব্যাটাতে বলাতে দুর্দান্ত ছন্দ আছে। এই কারণে কিন্তু ব্যাক টু ব্যাক তার কিন্তু কয়েকটা ম্যাচে তারা জয় পাইছে। বিশেষ করে দিল্লির সাথে যে একটা ম্যাচ গেল, দিল্লিকে কিন্তু তারা 142 রানে অল আউট করে দিয়েছে, এমনকি 14 ওভারে ওই খেলা কিন্তু তারা শেষ করে দিয়েছে। এর মাঝখানে ফিন এলেনের সেঞ্চুরি রয়েছে। কি বলবেন সেখানে? এটার পিছনে মূল কারণটা কি? বোলিং ভাই। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, ভৈব আরোরা, কার্তিক ত্যাগী, অনুকূল রয়, এমনকি আরেকজন বলার রয়েছেন ক্যামেরন গ্রিন, তারা 6 জনই কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। শুধুমাত্র কি তাই? সানরাইজ হায়দ্রাবাদের সাথে তারা সানরাইজ হায়দ্রাবাদকে 165 রানে অল আউট করে দিয়েছিল, এমনকি 18 ওভারে ওই খেলাটাকে তারা সহজে জয় করে নেয়। ওই খেলাতে কিন্তু বলাররা খুবই ভালো ভূমিকা পালন করতে পেরেছিল। মনে পড়ে কি সানরাইজ হায়দ্রাবাদের বিধ্বংসী ইনিংসের কথা? তারা কিন্তু প্রথম 8 ওভারে 100 রান করতে পেরেছিল, কিন্তু পরের 11 ওভারে তারা সম্ভবত শুধুমাত্র 80 রান করতে পেরেছিল। এটার পেছনে মূল কারণ কি? ওই যে কলকাতার দুর্দান্ত বোলিং। এই কারণে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু 162 রানে অল আউট হয়ে গেছে, এমনকি 18তম ওভারে কিন্তু কলকাতা পরে ব্যাটিং করে ভালো রান করতে পেরেছিল। ওই খেলাও কিন্তু কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি অজঙ্কা রাহানে বলেন, ফিন অ্যালেন বলেন, রঘুবংশী বলেন, তারা কিন্তু সবাই কিন্তু ভালো করতে পারছে। এখন মনে পড়ে কি আপনাদের লখনউর সাথে কিন্তু তারা একটা কিন্তু লাকিলি ম্যাচ জয়লাভ করতে পারছে। লাকিলি কেন বললাম? যেটা ম্যাচ ছিল কলকাতার, কিন্তু তারা কিন্তু সহজে জয়লাভ করতে পারেনি। সুপার ওভারে সুনীল নারায়ণ তাদেরকে জিতাই দিয়েছে। এখন এই সুনীল নারায়ণকে যদি আপনি বলেন যে না, রায়পুরের মাটিতে আপনি ড্রপ করে দিবেন, সেটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি সুপার ওভারে 1 রান দিতে পারে, এমনকি একটা দলকে জিতাতে পারে, আপনি কোনোভাবে সুনীল নারায়ণের মতো বলারকে ড্রপ করার চিন্তা করতে পারতেছেন না, যেহেতু তারা উইনিং মোমেন্টামে আছে। অন্যদিকে আপনি যদি আরসিবির দিকে আসতেন, আরসিবি কিন্তু হয়তো আপনি 1 নম্বর দল হিসেবে দেখতে পাচ্ছেন খাতা কলমে, কিন্তু তারা কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারতেছে না। প্রথমত তারা 2টা ম্যাচ হারছে, এর আগে কোনো মতে তারা মুম্বাইয়ের সাথে একটা ম্যাচ জয়লাভ করছে। কোন 2টা ম্যাচ হারছে? লখনউ সুপার জায়ান্টসের সাথে। লখনউ যখন আগে ব্যাট করে 209 রান নিয়েছিল, 6 রানের ব্যবধানে কিন্তু তারা ওই ম্যাচটা হারতে বাধ্য হয়েছিল। কি কারণে? তাদের বলাররা কিন্তু ভালো ছন্দে নেয়। আপনি খেয়াল করে দেখেন, রাকেশ দর্শালাম তিনি কিন্তু মার খেয়ে যাচ্ছেন, এমনকি জশ হ্যাজেলউড তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে এখন কিন্তু রান খেয়ে যাচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি তাদের ব্যাটসম্যানরা, আপনি কাদের কথা বলবেন? বিরাট কোহলি ব্যাক টু ব্যাক 2 ম্যাচে তিনি শূন্য করতে পারছেন। জিতেশ শর্মা কয়টা ম্যাচ ধরে তিনি রান করতে পারতেছেন না। গত ম্যাচে মুম্বাইয়ের সাথে প্রথম 6 বলে তিনি 0 রান করতে পারছেন, 12 বলে 18 করে আউট হয়ে গেছেন। তাদের ক্যাপ্টেন রজত পাতিদার 8 বলে 8 করে আউট হয়ে গেছেন মুম্বাইয়ের সাথে, কোনো ছন্দ নাই। টিম ডেভিড প্রথম বলে আউট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, টিম ডেভিডের একটা ব্যাড লাক, এর আগের ম্যাচে তিনি ভালো খেলতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কোনো ছন্দ নাই, শুধুমাত্র কুণাল পান্ডিয়া এমনকি ভুবনেশ্বর কুমার এই দুজন ছন্দে আছে। এখন তারা কোন ধরনের পরিবর্তন করতে চায়? তারা কিন্তু গুজরাটের সাথে একটা ম্যাচ এমন ভাবে আসছে, আরসিবির কথা বললাম, তার আগে ব্যাট করে 155 করতে পারছে, এমনকি গুজরাট কিন্তু 15 বারের মাঝখানে এই খেলা শেষ করে দিছে। কারণটা কি? ব্যাটিং অর্ডার একবারে কলাপস, মানে একবারে কলাপস। শুধুমাত্র ওই দিন বিরাট কোহলি 13 বলে 28, এমনকি পাডিকাল 24 বলে 40 করতে পারছেন। সুতরাং বুঝতে পারতেছেন তারা কিন্তু কিছু পরিবর্তন করতে চায়। এখন কলকাতার শক্তি কি? আজকের ম্যাচে কলকাতার শক্তি কিন্তু কলকাতার বোলিং ভাই। যত কথাই বলেন কলকাতার বোলিং ভালো। উপরের দিকে যেহেতু ফিন অ্যালেন এখন রান করতে পারতেছেন, আজকের ম্যাচে কিন্তু দেখা যেতে পারে যদি ফিন অ্যালেন ভালো কিছু করতে পারে, সেই সাথে যদি ক্যামেরন গ্রিন, রঘুবংশী, রব্বান পাওয়েল যদি একটু ভালো করতে পারেন, তাহলে কিন্তু কলকাতাকে আপনি কোনো মতে ছোট করে দেখতে পারতেছেন না। অন্যদিকে
আরসিবি আপনি যত কথাই বলেন তার 1 নম্বর টিম, তারা কিন্তু ব্যাটিং এর ছন্দ হারা। এই কথা কিন্তু বারবার বলতে হচ্ছে, কারণ কি কোনো ব্যাটসম্যানই ছন্দে নেই। একমাত্র দেবদীপ পাডিক্কালের কথা বলতে পারবেন, এমনকি ক্রুনাল পান্ডিয়ার কথা বলতে পারবেন, কিন্তু ক্রুনাল পান্ডিয়া একজন অলরাউন্ডার, কিন্তু প্রত্যেকদিন ভালো খেলতে পারবেন না। যখনই দল থেকে ফিল সল্ট ছিটকে পড়ে গেলেন ইনজুরি কবলে, ভালো ফিলিং দিতে গিয়ে তখনই কিন্তু জ্যাকব বেথেলকে ঢোকাতে তারা বাধ্য হয়েছে, কিন্তু জ্যাকব বেথেল একটা ম্যাচও কিন্তু ভালো খেলতে পারেন নাই। এখন কিন্তু আজকের ম্যাচে তারা ইচ্ছে করলে তাকে বসা দিতে পারে, এমনকি তার পরিবর্তে জর্ডান কক্স নামে একজন ব্যাটসম্যান রয়েছে, ইংলিশ ব্যাটসম্যান, তাকে কিন্তু তারা দলে ঢোকাতে পারে। এখন দেখা যাক আজকের দলের মাঝখানে তারা কোন পরিবর্তন করে, তবে আহামরি পরিবর্তনের কোনো সুযোগ নেই। ইচ্ছে করলে কিন্তু তারা রোমেরো সেবারকে বসাইতে পারে, কারণ কি রোমেরো সেবার ব্যাট করে তেমন কিছু করতে পারতেছে না, বল করেও তিনি আমার কিছু দিতে পারতেছে না, তাহলে তিনি কেন দলের মাঝখানে আছেন? ভেঙ্কটেশ আয়ারকে সুযোগ দেওয়া উচিত। যদি ভেঙ্কটেশ আয়ারকে যদি উপরে সুযোগ দেওয়া হয়, কোনভাবে? যদি বিরাট কোহলির সাথে ভেঙ্কটেশ আয়ার যদি ওপেনিং করেন, তাহলে কিন্তু নিচে রোমেরো সেবারকে কিন্তু বসাই দিয়া আপনি কিন্তু ইচ্ছে করলে আপনি কিন্তু জ্যাকব ডাফিকে খেলাতে পারতেছেন। যখন জশ হ্যাজেল দলের সাথে যুক্ত ছিলেন না, তখন কিন্তু জ্যাকব ডাফি কিন্তু ভালো বোলিং করতে পারতেন, এমনকি এই দলকে কিন্তু বিজয় আইনা দিচ্ছেন। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা বিকল্প আমার মনে হচ্ছে। তবে রোমেরো সেবার্টের অপশনটা কি? রোমেরো সেবার্ট কিন্তু ফিনিশার ভাই, তবে তিনি যেহেতু ফিনিশিং করতে পারতেছে না, তাহলে তাকে দলে রাখে কি লাভ? তবে যারা দলে আছেন, বিরাট কোহলির কথা বলবেন, তিনি ভালো ছন্দে নাই, জিতের সময় ভালো ছন্দে নাই, তারা কিভাবে ছন্দে আসবে ভাই? তারা যদি ভালো ক্রিকেট খেলতে পারে তখনই কেবলমাত্র আজকে ভালো ছন্দে আসতে পারে। আজকে কিন্তু ম্যাচ আপ হবে কোন জায়গায়? আরসিবির ব্যাটসম্যান আর হচ্ছে কলকাতার বোলিং। বিশেষ করে আপনি যদি বিরাট কোহলির কথা বলেন, তারপরে হচ্ছে রজত পাটিদারের কথা বলেন, দেবদীপ পাডিক্কালের কথা বলেন, টিম ডেভিডের কথা বলেন, তাদের সাথে আজকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, এই 4 জনের ম্যাচ আপ হবে। মানে যুদ্ধটা হবে এই জায়গায়, মূলত এই জায়গায় যুদ্ধ হবে। যদি এই ব্যাটলে যদি কোনো কারণে আজকে কলকাতা আগায় যায়, আর যদি উপর থেকে ফিন অ্যালেন, রঘুবংশী, অজঙ্কা রাহানে, রোবম্যান পাওয়েল, এমনকি রিঙ্কু সিং যদি একটু ভালো করতে পারে, তাহলে কিন্তু কলকাতার পাল্লা আজকে ভারী থাকবে। কারণ কি স্লো পিচে কিন্তু আমার মনে হচ্ছে আরসিবির থেকে তাদের পাল্লা ভারী। কারণটা কি? তারা বোলিং এ ভালো। যত কথাই বলেন, আপনি শুধুমাত্র ভুবনেশ্বর কুমার উপর ভর করে যদি আপনি প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করতে চান, তাহলে কিন্তু হবে না। তবে ভুবনেশ্বর কুমার যে ধরনের ছন্দে আছেন ভাই, মারাত্মক, মানে মারাত্মক। আমার মনে হচ্ছে তিনি 2013 সালে বা 2014 সালে, মানে এক যুগ আগে বা এক যুগেরও আগে সময় ফেরত চলে গেছেন। ওই সময় কিন্তু তাকে আমরা ওই ধরনের সুইং বল করতে দেখতাম। এখন কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু উইকেট নিতে পারতেছেন। এটা কিন্তু একটা বিরাট একটা সুবিধা ভাই। এখন দেখা যাক আজকে আরসিবি কি জয়লাভ করতে পারে কিনা। তবে তেমন ধরনের পরিবর্তন কিন্তু দলে আশা করা যাচ্ছে না। মোটামুটি আগের যে 11 ছিল ওই ধরনের 11ই থাকবে। হয়তোবা রবীন্দ্র সেবারের জায়গায় যদি জ্যাকব ডাফি ডুফে, এমনকি উপরে যদি মনে করেন যে জ্যাকব ব্যাথলের জায়গায় যদি তারা ভেঙ্কটেশ আয়ারকে খেলায়, এই একটা পরিবর্তন যদি তারা করতে চায়, সর্বোচ্চ এতটুকু পরিবর্তনই করা যেতে পারে, অন্য কোনো পরিবর্তন না। আর কলকাতা দলে আমি কখনোই মনে করি না যে স্পিনটা যদি ওইখানে এতটা কার্যকরী নাও হয়, তবে স্পিন হচ্ছে কলকাতার শক্তি। আপনি কখনোই আপনার শক্তিকে দুর্বলতা বানিয়ে আপনি প্লেইং 11টা করতে পারবেন না। তার মানে কি? আপনাকে আপনার প্লেইং 11 নিয়ে খেলতে হবে যদি আপনি জয়লাভ করতে চান। আপনি যদি মনে করেন যে না, আমি সূর্যনারায়ণকে বসাই দিয়ে আজকে আমি পাত্রায়ণকে খেলাবো, হয়তোবা আপনি হিতে বিপরীত হইতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। তবে কেন যেন মনে হচ্ছে আজকে কলকাতার পাল্লা ভারী। কারণটা কি? কলকাতার দুর্দান্ত ছন্দে আছে, অন্যদিকে আরসিবির মাটিতে আরসিবি ভালো খেলতে পারতেছেন। আগের ম্যাচে মুম্বাইয়ের সাথে তারা জয়লাভ করছে, কিন্তু এটাকে জয় বলে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।